হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো গতকালকে পিকনিক থেকে রাত্রে আসার পর অনেক টায়ার্ড ছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা আর আমার ঠান্ডা বাতাসে গলা পুরো বসে গেছে। বয়স হয়তো বা বুঝতেই পারতেছে। তা নামাজ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে দেখতেছি সকাল সকাল সবাই যার যার জীবিকার তাগিদে সবাই সবার কাজে ব্যস্ত। সামনে হোটেলে নাস্তা তৈরি করার কাজে ব্যস্ত, আর মহিলারা ঝাড়ু দিচ্ছে, দেখলাম অনেকে অনেক কাজ করতেছে। তো আমি এখন চলে যাব রুমে, একটু হালকা একটা ঘুম দেবো। প্রচণ্ড মাথা ব্যথা কমতেছে না। কিছুক্ষণ পর আবার উঠতে হবে। উঠে বাচ্চাদেরকে হাজব্যান্ড স্কুলে নিয়ে গেল। তো আমি এখন আমাদের জন্য নাস্তা তৈরি করব। এখন বিছানাটা করব না, খালা যখন আসবে তারপর আমি ওর রুমে আমার কাজ করব, উনি রান্নাঘরে কাজ করবে। হাজব্যান্ড চলে আসলো রান্না করে, তাই ফ্রেশ হয়ে রান্নাঘরে যাচ্ছে। তো আমাকে সে বলতেছে আজকে রোজ ডে, আমার জন্য রোজ নিয়ে আসছে। তো আমি খুশি হয়ে গেলাম। পরে দেখলাম যে এই যে আমার রোজ ডের, এটা হচ্ছে আমার জন্য রোজ। এটাকে শাক নিয়ে আসছে আমার জন্য। এটা হচ্ছে হাগ ডে, রোজ ডে, চকলেট ডে, সব হচ্ছে আমাদের এগুলাই সংসার লাইফ। মানে এটাই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডের গিফট, উপহার, সব কিছু। হাজব্যান্ডের সামনে একটু হালকা অভিমান করে চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য। হাজব্যান্ড বলল কি চাই সবই দিবে, কোনো সমস্যা নেই, নাস্তাটাও তৈরি করে দাও। তো হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি করলাম। বাচ্চাদেরকে আজকে ব্রেড আর কলা আর জেলি দিয়ে দিয়েছি, ওদের জন্য রুটি করা হয়নি। শরীরটা খুব টায়ার্ড, শুধু হাজব্যান্ডের জন্য করতেছি। হাজব্যান্ড পাউরুটি খেতে পারে না, ওর একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তো আমি আমার জন্য ব্রেড আর ডিম নিয়ে নিলাম, হাজব্যান্ডের জন্য পরোটা করে দিলাম। তাই দুজনে বসে নাস্তা করতেছি আর সংসার একটু টুকিটাকি কথা বলতেছে। তা হাজব্যান্ডকে বললাম যেহেতু তুমি আমার জন্য রোজ নিয়ে আসছো, সেই রোজগুলো তুমি ছিঁড়ে ছিঁড়ে কুটে দিবে, এটাই হচ্ছে আজকে তোমার শাস্তি। আর আজকে তুমি আমি সব রেডি করে দেবো, তুমি রান্না করবো। ও বলতেছে কোনো সমস্যা নেই, নাস্তাটা করে তারপরে কাজে লেগে যাব, আজকে তোমার ছুটি রান্নাঘর থেকে। আমিও খুশি। তো খালা চলে আসলো, আমি আমার রুমে চলে আসলাম। বিছানাটা করে নেব। এটাই আমাদের সংসার, এটাই রোজ ডে, চকলেট ডে, ভালোবাসা ডে, যত দিবসই বলি না কেন, আমার কাছে আমার সংসারটাই সব কিছু। এখানেই আমার পরিপূর্ণ ভালোবাসা। ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। খুনসুটি তো থাকবে সংসারে, এটাই স্বাভাবিক। সংসার করতে গেলে মান অভিমান এগুলো না থাকলে কি সংসার হয় নাকি? সেখানে ভালোবাসাও থাকে না। তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো রুম গুছিয়ে গ্লাসগুলো একটু খুলে দেবো। আর হাজব্যান্ডকে বললাম তোমার সেই রোজ যে আমার জন্য অনেকগুলো নিয়ে আসছো, সেগুলো এখন একটু দয়া করে কুটে দাও। তো বললাম আমাকে আর কাপ চা দাও। তো ওকে চাটা করে দিলাম। আর খালাকে কাপড় সে ধুচ্ছে, সে কাপড়গুলো আমি একটু মেলে দিব। আমি নিজে এই কাপড় না মেলে আমার কাছে ভালো লাগে না, ওনাদের কাপড় মেলাটা আমার একদমই পছন্দ না। আমি চেষ্টা করি নিজের কিছু কাজ নিজেই করার জন্য। তো কাপড় ধোয়া শেষ, খালা ঘর মুছে চলে যাবে। তা খালা কাজ শেষ করে চলে গেল। তা আমি আমার হাজব্যান্ড রান্নাঘরে আসলাম। আমি সব কিছু ধুয়ে রেডি করে গুছিয়ে দিলাম। তো ও রান্নাটা বসিয়ে দিল। আজকে রান্না করবে হচ্ছে একটা সবজি ভাজি করবে, আর মাছ ভুনা করবে, আর হচ্ছে টাকি মাছের ভর্তা করবে। তো ওকে বললাম এটা আজকে তোমার পানিশমেন্ট, আজকে তুমি সবগুলো রান্না তুমিই করবে। এটা আসলে মজা করে বলা, ও সব সময় আমাকে হেল্প করে। আর যদি বেশি রান্না থাকে, বেশি মেহমান আসে, যথেষ্ট হেল্প করে। এটা আসলে সামনে কখনো আমি স্বীকার করি না, আজকে হয়তো বললাম। যতটুকু পারে বাসায় যতক্ষণ থাকবে টুকটাক আমাকে সব কাজে হেল্প করে, শুধু যে রান্নার কাজে হেল্প করে সেটা না, সব কাজে হেল্প করে। তো রান্না শেষ, হাজব্যান্ড গোসল করে রেডি হয়ে সে এখন লাঞ্চ নিয়ে বের হয়ে যাবে। তো আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। তারপর হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার মেয়ের রুমটা গোছানো হয়নি, মেয়ের রুমটা একটু গুছিয়ে নেব। তারপর দেখলাম যে মাথা ব্যথা কমতেছে না, ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই। চাটা খাওয়ার পর গোসল করে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো। আমাদের আগে ড্রাইভার ছিল, বাট সেই ড্রাইভার বিদেশ যাবে বলে
স্যারকে ছেড়ে দেওয়ার পর আর ড্রাইভার রাখা হয়নি, হাজব্যান্ড নিজেই ড্রাইভ করতে পারে। তো মাঝে মধ্যে ও ড্রাইভ করে নিয়ে আসে, আর মাঝে মধ্যে আমি দেখা যায় রিক্সা করে ওদেরকে নিয়ে আসি। তো আমার চাটা রেডি, একটু কড়া করে চা তৈরি করলাম। চাটা নিয়ে এখন বেডরুমে যাব। চাটা নিয়ে এখন বেডরুমে চলে যাব। ঘড়িটা দেখতে হবে টাইমটা, যে কয়টা বাজে। যদি সময় থাকে গোসল করে নামাজ পড়ে নিব। 12:30 বাজে, সময় হবে না, গোসল করে নিব। চাটা শেষ করে গোসল করে এখন বের হয়ে গেলাম। ওদের স্কুল ছুটি 1:30টায়, বাট আমাকে একটু হাতে সময় নিয়ে বের হতে হয়। এখন 1টা বেজে গেছে। ওদের ছুটি হয় একই টাইমেই, বাট দুইজনের বিল্ডিং 2 জায়গায়, একটু দূর আছে। ছেলের দেখা যায় একই টাইমে যেহেতু ছুটি, ছেলেকে নিলে মেয়ের একটু ওয়েট করতে হয়, মেয়েকে নিলে ছেলে একটু ওয়েট করে। তো আগে যেহেতু ড্রাইভার ছিল সমস্যা হয়নি আমার। এখন আপাতত আবার নিতে হবে, আপাতত এখন ড্রাইভার নেই। ওর আব্বু থাকলে সেই ড্রাইভ করে নিয়ে আসে, না থাকলে আমি নিয়ে আসি। তো বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। উঠে আসর নামাজটা পড়ে নিলাম। সময় কম ছিল, দেখলাম কিছুক্ষণ পরে মাগরিব আজান দেবে। মাথা ব্যথাটাও কমে গেল একটু, দুপুরে ঘুমানোর কারণে হয়তো বা মাথা ব্যথাটা কিছুটা কমে গেল। এখন মাগরিবের নামাজটা পড়ে নিব। মাগরিবের আজান দিচ্ছে অলরেডি। নামাজ পড়ে বাচ্চাদের জন্য একটা নাস্তা তৈরি করে দিব। মাগরিবের আজান দেওয়া শেষ, আমি আমার নামাজটা এখন পড়ে নিব। নামাজ পড়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম তারা কি খাবে। বলল যে আমার ছেলে বলতেছে সে পাস্তা খাবে। তো এই পাস্তাটা আমি আরও কয়েকবারই তৈরি করেছি, অনেকেই খুব পছন্দ করে আমার এই পাস্তাটা। তো আমার এই কীভাবে এই পাস্তাটা আমি তৈরি করেছি, এই পুরো রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আমি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন, যে আমি পাস্তাটা যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে আশা করি সবাই খুব পছন্দ করবে। এটা পুরো রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। তো ওদের নাস্তা করা শেষ। নাস্তা করার পর দেখলাম রুমে প্রচুর মশা, কোনো কিছুই কাজ হয় না। তারপরে আমি প্রত্যেকটা থাই খুলে দিলাম, গ্লাস খুলে দিয়ে ফ্যান ছেড়ে কয়েল জ্বালিয়ে দিলাম। গুড নাইট স্প্রে, কোনো কিছুতেই মশা কমতেছে না। এত মশা কী জন্য সেটাই তো বুঝতেছি না, প্রচুর মশা। তারপরে কয়েকদিন আগে হাজব্যান্ড নারকেল ভেঙে দিয়েছিল, তো ভাবলাম যে আজকে কয়েকটা চিতই পিঠা ভিজাই। নর্মালি চিতই পিঠা বানানো হয়েছে কিন্তু ভেজানো হয়নি এবার শীতে, তো শীত তো চলেই যাচ্ছে। পিঠাটা ভিজিয়ে রাখবো, আগামীকাল সকালে চিতই পিঠা, ভিজা পিঠা দিয়ে নাস্তা করব, অন্যরকম একটা আইটেম। প্রতিদিন তো রুটি, ব্রেড, এই আইটেম এগুলো দিয়েই নাস্তা করা হয়। বাচ্চাদেরকে একটু অন্যরকম একটা নাস্তা দিব। ওদেরকে এখন বলবো না, বললে হয়তো বা খেতে যাবে না, সবসময় রুটি খেয়ে অভ্যাস। বাচ্চারা ওদের পড়ার টেবিলে বসে গেল, হাজব্যান্ড এখনও আসেনি, তাই এই ফাঁকে ভাবলাম যে পিঠাটা তৈরি করে নিই। যে চিতই পিঠা আমি আজকে শুকনো গুঁড়ি দিয়ে করতেছি। এর আগে আমি যখন চিতই পিঠা করেছি সেটা ভিজা গুঁড়ি ছিল। এই গুঁড়িগুলো দেশের বাড়ি থেকে আনা, তখন আমি এগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। সেই জন্য কি পিঠাগুলো ফুলতেছে না, কিন্তু নরম হয়েছে, কিন্তু খুব একটা ফুলে নাই। কিন্তু যেহেতু শুকনো গুঁড়ি, চিতই পিঠাটা ভিজা গুঁড়ি দিয়ে করলে খুব সুন্দর হয়। এর আগে আমি কয়েকবারই করেছিলাম, সেগুলো ভিজা গুঁড়ি দিয়ে করেছিলাম, অনেক সুন্দর ফুলে উঠেছিল। যাই হোক, যেটাই হয়েছে, এখন দুধে ভিজিয়ে নিব। দুধ আর গুড়টা ভালো করে জাল দিয়ে নারকেলটা দিয়ে দিলাম, আর মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা কিছু দিয়ে দিলাম। আমি এটা গুড় দিয়ে, নারকেল, গুড় আর দুধ দিয়ে চিতই পিঠাটা ভিজানো হয়ে গেছে। এখন এটা ঢেকে রেখে দিব, সকালবেলা চিতই পিঠা দিয়ে নাস্তা করব। তো আমার পিঠা বানানো কমপ্লিট। বাচ্চারা এখনও পড়তেছে, হাজব্যান্ড আসেনি, আজকে একটু লেট, ওর একটা মিটিং আছে, একটু লেট হবে। মিটিং শেষ হতে একটু লেট হবে, যেহেতু গতকালকে পিকনিকের কারণে ওর কিছু কাজ বাকি ছিল, আর বাচ্চাদেরও পড়া শেষ হয়নি। তো আমি এখন এশার নামাজটা পড়ে নিব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।